হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আলাপ করব যে সিলিং প্লাস্টার করার পরে আমাদের করণীয় কী। সিলিং প্লাস্টার করতে আমরা আসলে কি করে থাকি বা কী করব। তো প্রথমে বলে নিই, সিলিং প্লাস্টারের সম্পর্কে তো আগেই একটা ভিডিও আমরা দিয়েছি। এখন সিলিং প্লাস্টারের পরে আমাদের যেটা করতে হবে, আমাদের যেখানে লেআউট আছে অর্থাৎ ব্রিক ওয়াল আছে, এখানে আমরা এই জায়গাটা ঝাড়ু মেরে রেখেছি। এখানে আমাদের ওয়াল আছে, ওয়ালটা আমরা ঝাড়ু দিয়ে দাগ কাটছি এবং পরবর্তী নিচে যে ওয়াল, এই নিচের ওয়ালের সাথে শল রেখে আমরা এই কাজটা করব। যদি দেখাই, এই কাজটা আমরা করব কারণ এইখানে পরবর্তীতে চিপিং করা হয় না, চিপিং বাদ দেয় মিস্ত্রিরা, চুপিসারে এগুলা করে ফেলে। তো আমরা এইগুলো আগে ওয়ালের লেআউট থেকে শল ধরে আমরা এই কাজটা করব। আর আরেকটা কাজ হলো, আমাদের প্লাস্টারগুলো হলে এরপরে একদিন পরেই, অর্থাৎ আমরা এখানে একটা ডেট লিখে রাখবো। আমরা দেখাতে পারছি, ডেটটা লিখে রাখবো। ডেটটা লিখে রাখলে যেটা হবে যে এই ডেট থেকে আমরা কদিন কিউরিং করতে চাই বা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কদিন কিউরিং করব, সেই জিনিসটা নির্দিষ্ট হবে। আমরা যদি 10 দিন কিউরিং করি, সেক্ষেত্রে 10 থেকে 20 দিন কিউরিং করব। আর যদি 21 দিন করতে চাই বা 14 দিন করতে চাই, তো এই ডেট অনুযায়ী আমরা সামনে আগাবো। এই দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আর একটা বিষয় হলো কিউরিংটা প্রতিদিন মিনিমাম 3 বার সকালে লেবাররা কাজ ধরার আগেই, অর্থাৎ যখন লেবাররা কাজ ধরবে এর আগেই আমরা কাজগুলো সরবো। যেমন সিলিং প্লাস্টার শেষ, এখন আমরা গাঁথনি করব। এই গাঁথনির কাজ শুরু করার আগেই আমাদের এই সিলিংটা ভিজাতে হবে। আর একটা হলো, লেবার যখন দুপুর টাইমে লাঞ্চ করতে যায়, এই যে লাঞ্চের যে বিরতি, এই বিরতিতে আমরা কিউরিংটা করে ফেলবো। 3 নাম্বার হলো, আমরা লেবাররা দেখা যায় 5টা সাড়ে 5টার মধ্যে কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু আমরা কিউরিং করতে পারি না, একটু লেট করে করতে হয়। বা দুপুরের কিউরিংটা একটু সমস্যা হয়, যেহেতু নিচে গাঁথনি থাকলে আমরা কিউরিং করতে ফুললি পাম্প সেরে কিউরিং করতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের দুপুর এবং বিকালের টাইমটায় আমরা বালতি বা ড্রামে পানি রেখে এখান থেকে পট দিয়ে আমরা সিটা পানি দিব, আর সকালে একেবারে ডুবিয়ে পানি দেওয়ার চেষ্টা করব। এই দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কেননা কিউরিং হলো এই আমাদের কনস্ট্রাকশন লাইনের যে কোনো কাজের ঢালাই প্লাস্টারের পরবর্তীতে স্ট্রেংথের মূল চাবিকাঠি। আমরা এই কিউরিংটা খুবই গুরুত্ব সহকারে দেখব। তো এই হলো বিষয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।